সো হ্যালো এভরিওয়ান। তো অ্যাকচুয়ালি আজকে নেটওয়ার্ক মার্কেটিং একটা মাইন্ড ব্লোয়িং একটা অ্যামেজিং বিজনেস। বাট অ্যাকচুয়ালি তাও কেন মানুষেরা ম্যাক্সিমাম মানুষেরা প্রায় 90% মানুষেরা কেন নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে তারা পার্ট হয় এবং তারা কি এখান থেকে ফেল হয় বা ফেলিয়ার ফেস করে এবং বিজনেসটাকে কুইট করে দেয়। তো আজকে এই ভিডিওতে আমি এমন কিছু 5টা কারণই আলোচনা করব যেগুলো তোমরা জানলে বেসিক্যালি যে অ্যাকচুয়ালি নেটওয়ার্ক মার্কেটিং কেন মানুষের কুইট করে দেয় সে কারণগুলো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। তো বেসিক্যালি ভিডিওটা স্টার্ট করা যাক এবং একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা এন্ড অবধি দেখার জন্য। সো ফার্স্ট যে পয়েন্ট সেটা হচ্ছে কি রং এক্সপেকটেশন। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস একটা নর্মাল একটা বিজনেসের মতনই কিন্তু, ঠিক আছে। বাট অ্যাকচুয়ালি এখানে নতুন অনেক মানুষ বিজনেসটা শুরু করার পর সেখানে অনেক ধরনের এখান থেকে এক্সপেকটেশন নিয়ে জায়গা থেকে বাড়িয়ে নেয় যে আমি বিজনেসটা শুরু করে ফেলবো, এখান থেকে শুরুতে আমি এখান থেকে কোটিপতি হয়ে যাব, মাত্র 1 মাস 2 মাস বা 6 মাস কাজ করলে এখান থেকে আমার লাইফে মার্সিডিজ BMW গাড়ি চলে আসবে, আমি এখান থেকে কোটিপতি হয়ে যাবো, বিশাল বড় কিছু করে নেবো, ঠিক আছে। তো এই ভাবনা চিন্তা নিয়ে যদি যে কেউ বেসিক্যালি সে বিজনেসটা যদি শুরু করে স্পেশাল নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, সে কিন্তু 100% 2000% সে কিন্তু ফেলিয়ার কিন্তু ফেস কিন্তু করবে। কারণ আজকে একটা বিজনেস, একটা ট্রেডিশনাল বিজনেস হোক, একটা যে কোনো ধরনের বিজনেস হোক না কেন, কোনো বিজনেসে কিন্তু রাতারাতি কিন্তু বেসিক্যালি বড়লোক কিন্তু হওয়া কিন্তু যায় না। কারণ প্রত্যেকটা বিজনেসে, একটা ট্রেডিশনাল বিজনেস হোক বা একটা যে কোনো ধরনের বিজনেস যদি আমরা মার্কেটে যদি দেখি যে বর্তমানে এখন যেগুলো সাকসেসফুলি রান করছে, তো কোনো বিজনেস কিন্তু রাতারাতি কিন্তু বড়লোক কিন্তু কেউ কিন্তু হয়ে যায় না। প্রত্যেকটা বিজনেসে স্ট্রাগল আছে, প্রত্যেকটা বিজনেসে হার্ডওয়ার্ক করতে হয়, প্রত্যেকটা বিজনেসে সে পরিশ্রমটা করতে হয় আমাকে সেখানে যদি সাকসেস তাকে যদি পেতে হয়। তো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা কিন্তু তেমনই কিন্তু বিজনেস। হ্যাঁ অবশ্যই এই বিজনেসটা অন্য কোনো বিজনেস থেকে একটা টাইম, বেসিক্যালি একটা অন্য বিজনেসে যখন একটা অনেক হিউজ টাইম লাগে, বাট এই বিজনেস বা এই নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনে কিন্তু টাইমটা অবশ্যই অনেক কম লাগে, ঠিক আছে। বাট বেসিক্যালি সেই টাইম কমে সাকসেসটা খুব তাড়াতাড়ি কিন্তু অন্য বেসিক্যালি প্রফেশন থেকে তাড়াতাড়ি আসে। বাট কিন্তু সেই সাকসেসটা পেতে গেলেও কিন্তু তাকে সেইভাবে কিন্তু তাকে এফোর্ট কিন্তু তাকে এখানে কিন্তু দিতে কিন্তু হবে, যেটা একটা মানুষ সে তার জবেও দেয় বা সে যদি কোনো একটা বিজনেস স্টার্ট করে তাকে সেখানে যেমন করে এফোর্ট দিতে হয় তেমন করে এখানে কিন্তু এফোর্ট দিতে হবে। বাট সেখান থেকে আরও ডবল এফোর্ট তাকে দিতে হবে যদি তাকে এখান থেকে অরিজিনালি তাকে যদি এখানে সাকসেসফুল এখানে বিজনেসম্যান একটা হতে হয়। তো সেকেন্ড যে পয়েন্টটার জন্য 90% নেটওয়ার্কাররা ফেল হয় বিজনেসে জয়েন করবো, সেটা কি সিস্টেম ফলো না করে কাজটা প্রতিনিয়ত করে যাওয়া। বিজনেসে এমন অনেক মানুষকে আমি দেখেছি, আমি আমার পার্সোনালি জায়গা থেকে অবজার্ভ করে দেখি যে অনেক মানুষ বিজনেসটাকে শুরু করার পর কি সে শুরুতে প্রচুর পরিমাণে সে বেসিক্যালি সিস্টেমটাকে বেসিক্যালি ফলো করতে চায় না। যে তাকে যদি বলা হয় যে তুমি লেফটে যাও, তুমি জিনিসটা যদি তাকে লেফটে যাওয়ার কথা বলা হয় সে কিন্তু রাইটে চলে যায়। কেমন এক্সাম্পল দিয়ে যদি বলি, আর তাকে যদি বলে প্রতিটা ট্রেনিং মিটিংয়ে তাকে অ্যাটেন্ড করতে হবে এবং তাকে উইথ তার টিমকে নিয়ে অ্যাটেন্ড করতে হবে, সে এগুলো ফলো করতে চায় না। ইভেন তাকে প্রতিনিয়ত তাকে কন্টিনিউসলি তাকে নলেজ গ্যাদার করতে হবে, তাকে প্রতিনিয়ত তাকে কোনো না কোনো মিটিং তাকে করতে হবে বা বেসিক্যালি বেসিকটুকু কাজ নেটওয়ার্ক মার্কেটিং যেটা করতে হয় একটা নেটওয়ার্কারকে, সেই কাজগুলো সে করতে তাকে বেসিক্যালি বললে সে করতে চায় না, ঠিক আছে। কারণ সে ভাবে ধরো আমি কাজটা যদি সে করি তো আমি এখান থেকে বেসিক্যালি আদৌ আমার কিছু হবে কি না, এখান থেকে আমি কেন এত কাজ করবো, কেন এত কিছু করবো, তেমনটাই প্রচুরভাবে কিন্তু একটা সিস্টেম ফলো না করে আজ যে 90% নেটওয়ার্কার কিন্তু বিজনেস থেকে তাকে কিন্তু হারিয়ে কিন্তু চায়। তারপর থার্ড আমার মোস্ট ফেভারিট পয়েন্ট, যার জন্য অ্যাকচুয়ালি আমি দেখেছি নেটওয়ার্কাররা ম্যাক্সিমাম জায়গাতে কুইট করে দেয়, সেটা কেন, সেটা হচ্ছে কি নো ইনভেস্টমেন্ট প্লাস হচ্ছে নো এক্সিট কস্ট। এই পয়েন্টটা খুব একটা বড় কিন্তু মিনিং আছে। দেখো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস এমন একটা পবিত্র বিজনেস, এই বিজনেসটা অবশ্যই এখান থেকে লাইফে আমাদের হিউজ লেভেলে সাকসেস আমাদের সবাইকে নিয়ে যেতে পারে। আর বিশেষ সেটা যখন আমরা মাইন্ডসেটে নেবো যে অ্যাকচুয়ালি আমরা এখানে প্রচুর টাকা কি লাগিয়ে আমরা এখানে রয়েছি। কারণ অ্যাকচুয়ালি কেন, কারণ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে কোনো কিছু লাগাতেই হয় না। এখানে যার একটা মানুষ জয়েনিং করলো, সে মাত্র 5-10 টাকার পরটা সে কেনাকাটা করলো এবং সেখান থেকে একটা ইজিলি একটা ব্যবসা শুরু করার চান্স পেয়ে গেলো এবং সেই ব্যবসাটা সে আদৌ এখান থেকে হলো কি না, সেখান থেকে আদৌ এখান থেকে সে সিরিয়াসনেসটা আদৌ কি করতে হবে ব্যবসাটাকে, সেই মাইন্ডসেটটা কিন্তু শুরু থেকে অনেক মানুষের ক্ষেত্রে অনেক ডিস্ট্রিবিউটার কিন্তু শুরু জায়গা থেকে কিন্তু কারোরও কিন্তু আসে না। বাট বেসিক্যালি আমি একটা যেটা বলবো, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস যেহেতু প্রত্যেকটা বিজনেসের মতন সেম একটা বিজনেস এবং এই বিজনেসের যেহেতু প্রচুর পরিমাণে এফোর্ট দিতে হয়, তার জন্য কিন্তু শুরুর দিকে ডে 1 থেকে আমরা এটা কিন্তু ভাববো না যে আমরা এখানে শুরুতে 5,000 বা 10,000 বা এমন কোনো টাকা লাগিয়েছি পরটা কেনাকাটা করেছি, একদমই কিন্তু না। আমরা শুরু থেকে মাইন্ডসেট নিয়ে কাজ করবো, আমরা এখানে প্রচুর কোটি টাকা আমরা লাগিয়ে ফেলেছি যে যার জন্য আমাদের বিজনেসটাকে যতদিন না সাকসেস পাচ্ছি ততদিন না কিন্তু বিজনেসটা কখনই কিন্তু আমরা জায়গা থেকে কিন্তু এটা ফিল করবো না যে আমার কাজ করার দরকার নেই বা আমি এখন প্রচুর বড় সাকসেসফুল মানুষ হয়ে গেছি, একদমই কিন্তু না। তো আমরা কন্টিনিউয়াস বেসিসে কাজ কিন্তু করে যাবো সেই মাইন্ডসেটটাকে নিয়ে। তারপর ফোর্থ একটা খুব ভেরি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যার জন্য ম্যাক্সিমাম নেটওয়ার্কাররা ফেল হয়, সেটা কি ল্যাক অফ ফোকাস অ্যান্ড ল্যাক অফ কমিটমেন্ট, ঠিক আছে।
অনেক সময় কী হয়, ধরো অনেক নতুন মানুষ যখন কাজটা শুরু করে ফেলে, শুরু করার পর অনেক জায়গা থেকে দেখা যায় সে অনেক ধরনের ল্যাক অফ ফোকাস থাকে, মানে সে ফোকাসের সাথে কাজটা ডেভেলপমেন্ট করতে পারে না। সে বেসিক্যালি একটা করতে গিয়ে অন্য কিছু করার প্ল্যানিং করে, ঠিক আছে, সে বেসিক্যালি আপলাইনের থ্রু গাইডেন্স নিতে চায় না, নিজের মতনই কাজটাকে ডেভেলপমেন্ট করতে চায়। এমন ধরনের অনেক প্রবলেম বেসিক্যালি করার জন্য সে অনেক প্রবলেম মুখোমুখি হয়ে থাকে। এছাড়া কি ল্যাক অফ কমিটমেন্ট হয়ে থাকে। বেসিক্যালি ধরো আজকে আমি যে একটা কমিটমেন্ট করলাম যে আমি নেক্সট মান্থ আমি এই টার্গেটটাকে ফুলফিল করবো, সেই কমিটমেন্টের প্রতি নিজেকে ডেডিকেটেড না থাকা, এমন অনেক কারণ থাকে যার জন্য একটা নেটওয়ার্কার বেসিক্যালি স্টার্টিং টাইমে বেসিক্যালি সে কিন্তু বিজনেস থেকে হারিয়ে কিন্তু চায়। ওকে, তো অ্যাকচুয়ালি আমি যেটা বলবো যে বেসিক্যালি বিজনেসটা যখনই স্টার্ট করছো, তো যে কমিটমেন্ট বা যে ফোকাস নিয়ে কাজটা শুরু করেছিলে, সেই ফোকাসের প্রতি সবসময় দৃঢ় থাকো এবং সেই ফোকাসের প্রতি কন্টিনিউয়াসলি কাজ কিন্তু করে যেতে হবে। দেন তুমি কিন্তু 100% এখান থেকে সাকসেসফুল কিন্তু 100% কিন্তু হতে কিন্তু পারবে। তারপর ফিফথ যেটা আমার যেটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এবং আমার খুব ফেভারিট পয়েন্ট, সেটা কি, নট আপগ্রেডিং ইউর বিজনেস উইথ টাইম। এটা মানে কি, আমি যদি ভালোভাবে বোঝাতে চাই, দেখো আজ অ্যাকচুয়ালি নেটওয়ার্ক মার্কেটিং এখন অনেক লিডাররা বা অনেক মানুষ এখনও কিন্তু সে পুরনো সিস্টেমে কিন্তু বিজনেসটা কিন্তু করছে। এখনও সে কিন্তু বেসিক্যালি মানুষের ডোর টু ডোর বেসিক্যালি প্রোডাক্ট সেলিং করতে যাওয়া বা বেসিক্যালি মানুষকে কনভিন্স করা আমার সাথে কাজটা তুমি জয়েন করো, বা বেসিক্যালি তাকে ঠিকঠাক মতন সিস্টেম ভালো করে জিনিসটা বোঝানো। অনেক সময় যেটা ম্যাক্সিমাম দেখা গেছে যে লিস্ট শেষ হয়ে যাওয়ার জন্য সে বেসিক্যালি যাতে বসেই আছে, সে নতুন কোনো কিছু প্ল্যানিং করছে না, এবং অনেক ধরনের বেসিক্যালি শুরুতে তাকে প্রবলেমটা ফেস করতে হয়। কারণ এখনও অবধি সে পুরনো মানে 2003-4 সালে ওই টাইমে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম এখনও কিন্তু ফলো কিন্তু করে আছে। বাট মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো দেখো প্রত্যেকটা জেনারেশন যেমন বেসিক্যালি টাইমের সাথে যখন আপডেট হয়েছে, প্রত্যেকটা বিজনেস যখন প্রত্যেকটা টাইমের সাথে যেমন আপডেট হয়েছে, এখন কিন্তু ম্যাক্সিমাম বিজনেস কিন্তু এখন কি ডিজিটালি শিফট হয়ে গেছে। এখন ম্যাক্সিমাম বিজনেস কিন্তু অলরেডি কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেকভাবে কিন্তু শিফট হয়ে গেছে। সোশ্যাল মিডিয়াতে দারুণভাবে ইনফ্লুয়েন্সারদের থ্রুতে প্রচুরভাবে কিন্তু মার্কেটিং করে প্রচুর কিন্তু ওখান থেকে সেলস কিন্তু তাকে জেনারেট কিন্তু করতে পারছে। তাই প্রত্যেকটা নেটওয়ার্কার ভাইদের বলবো যে অ্যাকচুয়ালি বিজনেসটাকে ফিজিক্যালি যেমন ডেভেলপমেন্ট করে তেমন করে তো অবশ্যই করো, তার সাথে সাথে ডিজিটাল মুভমেন্টটাকে কিন্তু এখন থেকে স্টার্ট কিন্তু করে দাও। যেমন বেসিক্যালি ডিজিটাল মুভমেন্টের সবচেয়ে বেস্ট যে প্ল্যাটফর্ম সেগুলো কী বলে দিই, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, যেগুলো থেকে আমরা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটাকে খুব কম টাইমে আমরা কিন্তু এখান থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব তাড়াতাড়ি একটা হিউজ টিমও তৈরি করতে পারি, বেসিক্যালি এখান থেকে একটা হিউজ ইনকাম জায়গাও যেতে পারি এবং খুব তাড়াতাড়ি বিজনেসটাকে ডেভেলপমেন্ট কিন্তু করতে কিন্তু পারে। ওকে, বাট একটা জিনিস যেটা বলবো, শুধু ডিজিটালি কিন্তু নয়, অবশ্যই ফিজিক্যাল প্লাস ডিজিটাল। ওকে, কারণ হচ্ছে দুটো ওয়ার্ক খুবই কিন্তু দরকার। তো অ্যাট দি এন্ড আমি প্রত্যেকটা মানুষকে একটা কথা বলবো যে অ্যাকচুয়ালি বিজনেসটাকে যখন স্টার্ট করছো তখন বেসিক্যালি এই 5টা এক্সপেকটেশন বা 5টা যে পয়েন্টগুলো বলে এগুলোকে মাথায় রেখে অবশ্যই কাজটা তুমি স্টার্ট করো। ওকে, আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। আমি ভিডিওর নিচে আমার নাম্বার দিয়ে দেবো, যে নাম্বারের মধ্যে চাইলে তুমি আমাকে কন্ট্যাক্ট করতে পারো এবং একটা বেস্ট নেটওয়ার্ক মার্কেটিং টিম বা একটা বেস্ট নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির সাথে কীভাবে পার্ট হতে পারো তার জন্য প্রপার গাইডেন্স তোমাকে জায়গা থেকে আমি তোমাকে প্রোভাইড করবো। তো আজ ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লাগলো, এবং যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে তাহলে নিজের টিমের সাথে অবশ্যই শেয়ার করো, কারণ এই 5টা পয়েন্ট নিজের প্রত্যেকটা টিম মেম্বারে কিন্তু জানা কিন্তু দরকার, যাতে কিন্তু তারা কখনো যাতে ইন ফিউচারে বেসিক্যালি 5টা পয়েন্ট মানে কোনো একটা পয়েন্ট সে যাতে নিজে অ্যাপ্লাই না করে সে যাতে বিজনেসটা কুইট না করে দেয়। তার জন্য অবশ্যই এই 5টা পয়েন্টে এই 5টা ইম্পর্টেন্ট রুলের ভিডিও নিয়ে টিমের সাথে কিন্তু 100% কিন্তু শেয়ার করো, প্লাস নিজেকেও এগুলো কিন্তু অবশ্যই কী করতে হবে, অ্যাভয়েড কিন্তু করতে হবে। এবং ওকে, আর মাথায় যেগুলো বললাম সেগুলো রেখে কাজটাকে ফোকাস সাথে করে যেতে হবে। ওকে, তো আজকে ভিডিওটা আপাতত এই পর্যন্ত। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।